গবেষণা করেন। নবী আপনার মতো আপনি এইভাবে গবেষণা করলে আপনি কবরে যাবেন বেঈমান হয়ে। গবেষণা করতে হবে নবী কোন দিক দিয়ে আমার চাইতে ব্যতিক্রম। আপনি বলতে হবে আমিও থুতু ফালাই, নবীও থুতু ফালাই। এই মিয়া, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন সাহাবাই কেরাম হাতে ধরে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। আপনার আমার রক্ত খাওয়া হারাম। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক ভক্ষণ করেছে উহুদের ময়দানে। আমার নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর উম্মতেরা রে, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। কারণটা কি? নবীজির যখন দন্দান মোবারক শহীদ হলো, লোহ মোবারক বের হতে থাকলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, রক্ত চুষতে শুরু করলো, রক্ত মোবারক, লোহ মোবারক। আমার নবী বললেন, মালিক বিন সিনান সবটুকু রক্ত মাটিতে ফেলে দাও। মালিক বিন সিনান বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ রক্ত মোবারক বের হতে থাকবে ততক্ষণ আমি ভক্ষণ করতে থাকবো। পড়তেছি আর ভক্ষণ করতেছি, করতে করতে যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল হাদিস শরীফের মাধ্যমে, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। এইভাবে গবেষণা করেন রাসূলকে নিয়ে। আপনার আমার রক্ত যদি কারো গায়ে পড়ে আপনাকে পিটাবে, আপনি যদি কাউকে থুতু নিক্ষেপ করেন আপনার গর্দান ফেলে দিবে। অনেকে এখনকার মানুষ এত উগ্র, কথা বলেন না কেন? একটা চিন্তা করেন, আপনার আবার ওপেন হার্ট সার্জারি হইতে হলে আগে আপনাকে প্রস্তুত করতে হয়, অপারেশন থিয়েটারে নিতে হয়, ইনজেকশন পোস্ট করতে হয়। অপারেশন সাকসেস হলে কমপক্ষে 3 মান্থস আপনাকে বেড রেস্ট করতে হয়। আর আল্লাহর হাবিব মেরাজের রাত্রে, দাদা ভাই আমার দিকে তাকান, আল্লাহর হাবিব মেরাজের রাত্রে নবীজি দেখতেছেন ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার মানে বুক বিদারণ হয়েছে, অপারেশন হয়েছে। এটাকে সুন্দর করে ধুত করেছে, আবার যুক্ত করে দিয়েছে, অটো এক্সাস্ট হয়ে গেছে, বোরাকে সাওয়ার হয়েছে, আপনার মসজিদে আকসা থেকে নামাজ পড়েছে, ওখান থেকে আপনার উর্দু জগতের দিকে কদম দিয়েছে। এক আসমান থেকে আর আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমানে 3500 বছর। এরপরে আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেল। যাওয়ার পরে বোরাককে চেঞ্জ করে রাফরাফের মাধ্যমে রওনা হলো, নূরের জগৎ পাড়ি দিল, মহাশূন্য পাড়ি দিল, অনেক আলাপ আলোচনা হলো, আল্লাহর আরশের গেইটে গেল। যাওয়ার পরে জুতা মোবারক খুলতে চা, আল্লাহ কয়, হাবিব সাবধান, জুতা নিয়ে আসেন। আল্লাহ, আপনি তো মুসা নবীকে বলেছিলেন কোহিতুরে যাওয়ার জন্য, জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় আপনার আরশ অনেক দামি। আল্লাহ কয়, আমি তো স্থান থেকে পবিত্র, আমি তো আরশ বানিয়েছি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব আপনি জুতা নিয়ে আসেন। মূসাকে আমি কোহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়িয়েছিলাম, আর আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কি মনে করেছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সাল দ্বারা চ্যাম্পিয়ন করেছেন, সবচেয়ে প্রভাবশালী আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি গাজী সুলাইমান সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট। কারণ হলো আমি আখির নবীর উম্মত হয়েছি, এটাই আমার খুশনসিব। তার কারণ আর মূসা নবী আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, কি আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। মূসা বলে, রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। ঠিক না বন্ধুরে আমার? কিন্তু মূসার পাওয়ারও কম না। আল্লাহ বলেছেন মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। Nuhu Naziullah, Nuhu was saved by Allah. Ismail is to sacrifice to Allah. Ismail Jabiullah. কথা বলে না কেন? আর জোরে। Nuhu Naziullah, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে, আর জোরে। মোহাব্বত লাগে না কথাটি? আর আপনার আমার প্রাণের নবী কোরআন শরীফ আমার সামনে, চাইলে এখন খুলে দেখাতে পারবো। 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল
ওয়াল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন মূসা দাওয়াত চেয়েছে, আমি আল্লাহর কাছে আমি গ্রহণ করিনি, আমি আমার হাবিবকে নিজেই দাওয়াত দিয়ে আমি আরশ পর্যন্ত নিয়ে এসেছি। সবচেয়ে মজার খবর আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলে, চারপাশ আমি বরকতময় করে ফেলেছি, আমি যেন আমার নিদর্শন আমি আমার হাবিবকে দেখাতে পারি। এইভাবে গবেষণা করবেন নবী নিয়ে, তাহলে আপনার দিন দিন পদমর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আপনার আমার 14 গোষ্ঠীর সবকিছু বিক্রি করলে একটা আসমান জীবন থাকতে ঘুরতে পারবো না। আরে ভাই, এশার নামাজ পড়ে উম্মেহানির গড়ে জিব্রাইল এসে ডাকলেন, জমজমের কিনারা নিলেন, অনেক বড় ইতিহাস, মেরাজের আলোচনা শুনবেন, ইমান টেকসই হবে। সবচেয়ে মজার খবর, আমাদের দেশে অনেকে নবী গায়েব জানে বললে একদম চটে যায়, আছে না? নবী শব্দের অর্থই হলো সদৃশ্যের সংবাদদাতা। গায়েবের খবর যিনি দিতে পারেন না তিনি কখনো নবী হতে পারে না। যিনি কারামত দেখাতে পারে না, আল্লাহর ওলির কথা বলছি, যিনি কারামত দেখাতে পারে না, সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম কিছু দেখাতে পারে না, তিনি আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর নবীদের কাছে থাকে মুজিজা, ওলিদের কাছে থাকে কারামত। সুরজুল কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর হাবিব যখন গেলেন আল্লাহর আরশে দেখা হলো। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত হাদিস শরীফ প্রমাণ করেছে। দাদা একটু হাতটা রাখি, কিছু মনে করবেন না, তাদেরকে দেখানোর জন্য। এই যে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির বরকতময় দুই কাঁধ মোবারকের মধ্যখানে আমার আল্লাহ রেখেছে। আমার নবী বললেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে এসেছে। তখন আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু দেখে নিয়েছি, এতটা স্পষ্ট করে দেখেছি। আমার দিকে তাকান, অন্য হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি নবী এমনি ভাবে আওয়াল থেকে আখের পর্যন্ত সব কিছু দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে দাঁড়ায়া সালাম দিলে অনেকে বেদাতি বলে। আপনারা নবীকে দাঁড়ানোর পক্ষে আছেন না নাই? আমি বলি সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে দুইটা ওয়ার্ড মাত্র। কয়টা? সিম্পল দুইটা ওয়ার্ড। আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ কন্যা। তো দাঁড়াইলে কি সম্মান হয় না? একজন বক্তা আসলে সবাই দাঁড়িয়ে সম্মান করেন, এটার জন্য কি দলিল লাগবে? আরে জোরে বন্ধুরে আমার দিকে তাকান। কোথায় থেকে কোথায় চলে গেলাম একটু বোঝানোর জন্য বন্ধু বলবো, কারণ নবীর দুরূদকে অনেকে অ্যাঙ্কার করে বন্ধু, পারলে আমল করবেন, নাইলে না। অ্যাঙ্কার করলে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহর হাবিব বলেছেন, যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর ইজ্জতে আঘাত করবে, শানে আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলো। হাদিস শরীফ। হাদিসের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত ইচ্ছে মতো তাদেরকে বাইন্দা পিটাও। আমার না তো, জবান কার? আল্লাহ। আমার নবী বলেছেন, এটা হাদিস শরীফ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলে দিয়েছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ব্যর্থ, আমরা সফল না, কারণ রাসূলের আদর্শ নাই আমাদের কাছে, এজন্য আমরা ব্যর্থ। ঠিক কিনা বলেন? আরো জোরে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, ইয়াং ম্যান তোমাদেরকে বলছি, কারণ তোমাদের কিনে সবচেয়ে বেশি টেনশন। কারণ এখন আধুনিক মোল্লা বের হয়েছে, আধুনিক ফতুয়া দেয়, যেই ফতুয়া শুনলে কিন্তু মাথা মোথা নষ্ট হয়ে যায়, আছে না নাই? তার মানে ফতুয়াটার মূল অর্থটা হলো নবীকে যত ছোট করা যায়। কথা বলেন না কেন? নবীকে যদি আপনি আপনার মতো বলেন, তাহলে নবীকে ইজ্জত করা হয় না বেইজ্জত করা হয়? তো নবীকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা কোথায়?
আরে আমি বলছি না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সাজার ব্যবস্থা করেছেন। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। কি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাস্তি নয়, লাঞ্ছনাদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, আলোচনা শেষ করে দিচ্ছি কারণ আমার অনেক সময় হয়েছে। আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বক্তব্যটা ভালো লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই মি আমার দিকে তাকান, 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিল। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। গবেষণা করলে এইভাবে গবেষণা করবে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি। সেই নবীর উপর দুরূদ পড়া নিয়ে আমি কথা বলছি, ছোট করবেন কেমনে? বন্ধুরে আমার, বলতেছিলাম কয়জন ফেরেশতা? বন্ধুরে আমার, দুইজনেরটা বলবো না, দুইজনেরটা বলবো, দুইজন ভয়ঙ্কর। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর উম্মত, নবীকে ভালোবেসে প্রাণ ভরে তুমি সকাল তো সন্ধ্যা টাইমের দিকে তাকায়ও না, সময়ের দিকে তাকায়ও না, পবিত্র বডি নিয়ে রূহ নিয়ে তুমি দুরূদ পড়তে থাকো। জিবরাইল কথা দিয়েছেন 30,000 বছরের রাস্তা পৌঁছে রাতের পোলটা আমি জিবরাইল পার করে দেব। বন্ধুরে আমার, আজরাইল এত ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো। আজরাইল বলেছেন নবীর প্রেমিক যারা দুরুদের পাগল, সকাল তো সন্ধ্যা নবীকে ভালোবেসে দরুদ সালাম দাও। ওই দরুদটা উত্তম যেটার মধ্যে দরুদও আছে সালামও আছে। কি আছে? সবচেয়ে উত্তম দুরুদ হলো যেটার মধ্যে নবীকে দুরুদ দেওয়া যায় এবং নবীর কদমে সালাতু সালামও পৌঁছানো যায়। আজরাইল কথা দিয়েছে নবীকে ভালোবেসে দুরুদ পড়তে থাকো। আমি আজরাইল কথা দিলাম, নবীর প্রেমিক তোমার জন্য নিয়ামত, আমি তোমার জানটা এমন ভাবে বের করব যেমনি নবী রাসূলের জান আমি বের করেছি। সেই দুরুদ পড়ার দরকার আছে না নাই? আরে আরো জোরে বলেন। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর কোনো দলিল লাগেনি? তাইলে ভালোবাসবেন নি নবীকে? নবীর ভালোবাসা কোনটাকে বলে জানেন? মদ খাইয়েন না, এটা হলো নবীর ভালোবাসা। যারা নবী মদ খেয়েছেন তারা নবীকে ভালোবাসলেন না, কারণ কোরআন তো আল্লাহর কথা, কিন্তু আমরা প্রকাশ হয়েছে কার মাধ্যমে? নবীজির পবিত্র জবানে। এখন আমি এই কিতাব লেখা পাইছেন, আমার নবীর জামানা লেখা তো ছিল নবীর মাধ্যমে আসতো। নবীর পরে আবু বকর, তখনও তো লেখা ছিল না। তারপরে আবু বকরের পরে হযরতে ওমর, তখনও তো লেখা ছিল না। হযরতে উসমানের জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছিল। বুঝতে হবে এই কোরআনটা ধীরে ধীরে আমরা পেয়েছি। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কার কাজ? এখন অনেকে ফতোয়া দেয়,